হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমি স্মল পেডিস ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের রান্না হয়েছে, সকালবেলা হচ্ছে রুটি আর সবজি, তেল ছাড়া রুটি, কারণ কদিন যাবত আমরা তেল খাচ্ছি, এই জন্য তেল ছাড়া রুটি। তো আর এদিকে সকালবেলা নাস্তা শেষ করে দুপুরবেলা নাস্তা বসিয়ে দেওয়া হয়েছে। তো চুলাতে প্যান বসে আজকে হবে যে রুই মাছ সবজি দিয়ে, পুঁই শাক দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল মাখা মাখা করে, আর হচ্ছে রুই মাছের ডিম ভুনা হবে, আর হচ্ছে খাসির মাংস আম্মার জন্য, আর হচ্ছে আমাদের জন্য গরুর মাংস। তো এদিকে রুই মাছটা বসিয়ে দেওয়া হয়েছে শসা, কাঁকরোল, আর তারপর হচ্ছে আলু, তারপর হচ্ছে আর দুইটা চিচিঙ্গা, আর হচ্ছে বরবটি আর পুঁই শাক। অল্প অল্প করে সব কিছু দিয়ে রান্না করলে সবজিটা ঝোলটা খেতে খুবই টেস্টি হয়, ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকের রান্নাটা আমার ছোটো বোন করেছে। তো বললাম যে টাঙ্গাইলের স্টাইলে রান্না করে, আমাদের খেতে খুব ভালো হয়। যে কয়দিন থাকে সে মাঝে মাঝে ও রান্না করে, বিকজ আমরা রান্নাটা খেতে চাই। তো এই যে দেখুন, ঝোলটা বসিয়ে দিয়েছে। চুলাতে প্যান বসিয়ে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, পেঁয়াজ বাটা এবং হচ্ছে একটু রসুন বাটা দিয়ে আগে মাছটা কষিয়ে নেওয়া হয়েছিল। মশলাটা কষিয়ে দেন মাছটা কষিয়ে আসলে মাছটা উঠিয়ে নিয়ে দেন এটাতে সবজিগুলো ঢেলে দিয়েছে। সবজিগুলো তার কষিয়ে নিয়ে দেন এই সবজিগুলো হয়ে আসলে দেন এখানে মাছটা দিয়ে দিয়েছে আবার, এবং অল্প পরিমাণে একটু ঝোল দিয়েছে। পুঁই শাক আছে, সবজি আছে, ঝোল ছাড়বে। তো ওটা হতে হতে এদিকে পাশের চুলাতে বসিয়ে দিয়েছে হচ্ছে রুই মাছের ডিম ভোনাটা। এটা আমরা অ্যাকচুয়ালি ফ্রাই করেও খাই, আর হচ্ছে আমরা ভোনা করেও খাই। তো ওটা খুবই ফেভারিট আমাদের ফ্যামিলিতে, মাছের ডিম ভোনা। তো খুবই টেস্টি হয় খেতে। তো এই যে দেখুন হয়ে গেছে মাছের ডিম ভোনাটা, আর ওইদিকে রুই মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে আম্মার জন্য খাসির মাংসটা বসিয়ে নেওয়া হয়েছিল। যেহেতু আমি স্কুলে ছিলাম, আমি ভিডিওটা করতে পারিনি, তো ফোনটা আমার হাতেই ছিল। তো এখন মাংসটাকে বাগার দিয়ে নেওয়া হচ্ছে। তো সেই জন্য চুলাতে প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে, তেলটা গরম হয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে বাগার দিয়ে দিবে। এই যে মাংসটা দেখুন, খাসির মাংস। তো এখন এটা আদা কুচি আর পেঁয়াজ কুচিটা হয়ে আসলে দেন ঢেলে দেবে। দারচিনি এলাচিও দিয়েছে, আর দারচিনি এলাচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খাসির মাংসটা বাগার দিচ্ছে। এই যে ঢেলে দিল। তো এখন একটু দমে দিয়ে দেন নামিয়ে নেওয়া হবে। আর পাশের চুলাতে হচ্ছে গরুর মাংসটা ভুনা হচ্ছে। তখন নামিয়ে নেওয়ার আগে একটু শাহি গরম মশলার গুঁড়া আর হচ্ছে একটু শাহি জিরার গুঁড়া দিয়ে দেওয়া হবে। আর এই যে দেখুন পাশের চুলায় হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে। তো বসিয়ে দেওয়া পর্যন্ত আমি আর ধরতে পারিনি ক্যামেরা, যেহেতু ছিলাম না বাসায়। তো মাংসটা, এটা কুরবানির মাংস। তো এখন এই যে মাংসটাকে কষিয়ে নেওয়া হচ্ছে, মানে সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর কি। এখন একটু সিদ্ধ হলে মাংসের পানিতে সেদ্ধ হয়ে দেন অল্প পরিমাণে। আর এইদিকে দেখুন যে তরকারিটা হয়ে গেছে, রুই মাছের ঝোল। আর মাংসটাতে একটু পানি দিয়ে দেওয়া হবে। দেখতে খুবই ইয়াম্মি লাগছে। তার পাশের চুলাতে হচ্ছে এই যে দেখুন মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। তো আর একটু পরে সিদ্ধ হয়ে আসলে দেন বাগার দিয়ে নামিয়ে নেওয়া হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।